আসসালামু রহমতুল্লাহ বারাকাতু। ভাই, এই জলসাতে নামাজ জমা করা এরা আদত বানিয়ে নিয়েছে, অভ্যেস বানিয়ে নিয়েছে। জানি না কোন আলেমের ফতোয়া, বলতে পারলাম না। কোন বড় আলেম ফতোয়া দিয়ে এই প্রথা চালু করলেন, বলতে পারলাম না। আমি তো বুঝতে পারছি না যে এই অবস্থায় যেখানে জামাত হাজির, ওখানে জামাতের জন্য নামাজ জমা করা হয়। জামাত চলে যাবে, জামাত পাওয়া যাবে না, তাই নামাজ জমা করা জায়েজ বৃষ্টির সময় ইত্যাদি। আর এখানে জামাত ওখানেই বসে আছে, অথচ জলসা চালিয়ে যাওয়ার, একটানা জলসা চালিয়ে যাওয়ার জন্য নামাজ জমা করবে। এটা কোন ওজোর আমিও বুঝি না। এ প্রশ্ন অনেকেই আমাকে করেছেন, অনেক বড় অনেক আলেম, বড় বড় আলেমরাও বলেছেন যে এটা জায়েজ নয়। তো কি বলবো, আর জানি না কে আলেম ফতোয়া দিয়েছে। আর সেটা যেহেতু জলসাওয়ালাদের সুবিধা, তার জন্যে তারা এটা পালন করে থাকে। আল্লাহ মুস্তাআন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। এক ভাই একটি প্রশ্ন করেছেন, খুবই গুরুত্বপূর্ণ এবং বুঝার বিষয়ের প্রশ্ন। প্রশ্নটি হলো যে আমাদের সমাজে এখন অনেক জালসা বা দাওয়াতি প্রোগ্রাম হয়ে থাকে। এই দাওয়াতের প্রোগ্রামের সময় দেখা গেল যে মগরিবের সময় আমরা এশারের নামাজও একসঙ্গে পড়ে নিচ্ছি, মানে আলজাম ও বায়নাস সালাতাইন, দুই নামাজকে একত্রিত করছি, প্রোগ্রাম যেন মাঝখানে ডিস্টার্ব না হয় সে কারণে। মগরিবের সময় মগরিবের নামাজ পড়ে নিল, সাথে সাথে এশারের নামাজও পড়লো। অনুরূপ দিনের প্রোগ্রাম হলে জোহরের সময় আসরের নামাজও পড়ে নিল, বা জোহরকে তাখির করে আসরকে আগে করে পড়ে নিল, দুই নামাজকে একসাথে একত্রিত করলো। এটা করা যাবে কি যাবে না? এই কথাটির উত্তর দেওয়ার আগে আমি যদি বলি যে আজ থেকে 15-20 বছর আগে আমি এই আমল আমাদের এই পশ্চিম বাংলায় দেখিনি। আজ থেকে 20 বছর আগের কথা বলছি। এখন আমি দেখছি। তার মানে হলো, বা আপনিও যে নিজেকে প্রশ্ন করেন যে আমরা 20 বছর বা 30 বছর আগে কি এই আমলটা দেখতাম, অথচ সেই সময়ও জালসা ইত্যাদি হতো, তাহলে ইতিপূর্বে সে আমল ছিল না। এখন কিন্তু এই আমল বা এই নিয়ম শুরু করেছে অনেকে। তাহলে বোঝাই যাচ্ছে যে এটি একটি এমন আমল যেটা আমাদের পূর্বসূরীরা, আগের ওলামারা করেনি। অনুরূপ যদি আমরা দেখি যে শুধু আমাদের দেশ না, বরং আরও বিদেশে, যেমন সৌদি আরবে আমরা থেকেছি দীর্ঘদিন, 12 বছর 16 বছর, সেখানেও এরকম কোনো প্রোগ্রামের জন্য আল জামু বায়নাস সালাতাইন আমরা দেখিনি। অনুরূপ দুনিয়ার আরও কোনো কোনো স্থানে এরকম জামু বায়নাস সালাতাইন হয়, সেটাও কিন্তু প্রশ্নবিদ্ধ। তার মানে উম্মতে ইতিপূর্বে এরকম কেউ তারা করতো না। হ্যাঁ, এ বিষয়ে যে দলিল বা যেই কথা হয়তো কারা কেউ পেশ করবেন, যেমন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, যে রসুল সাল্লাল্লাহু জামা বাইনাল যোহরে ওয়াল আসরি, আর বাইনাল মাগরিব ওয়াল এশা, মিন গায়রে মাতারিন ওয়ালা সাফারিন, বা মিন গায়রে উযরিন। এই কথা এই হাদিসে এসেছে। এই হাদিস সম্পর্কে শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ মন্তব্য করে বলছেন যে ওখানে কিছু ওজর আছে যেটা ওই হাদিসে বলা হয়নি। মানে রাবি যে বলেছেন, রাবি তার নিজের জ্ঞান অনুযায়ী বলেছেন, কিন্তু ওখানে কোনো ওজর ছিল এটা আমাদের ধরতে হবে, বুঝতে হবে। কারণ উম্মতের মধ্যে এই আমল প্রতিষ্ঠিত হয়েছে যে বিনা ওজরে কোনো নামাজকে জমা করা যাবে না, একত্রিত করা যাবে না দুই নামাজকে। সেটা সফর হতে হবে, নাহলে মাতার হতে হবে, বৃষ্টি হতে হবে, তাহলে তখন জমা করা যাবে, নচেত করা যাবে না। মানে কারণ ছাড়া জমা করা যাবে না। এটাই উম্মতের মধ্যে প্রতিষ্ঠিত আমল। তাহলে ওই প্রতিষ্ঠিত আমল উম্মতের মধ্যে যেটা আছে বা ছিল, সেটা এখনও থাকতে হবে, যে বিনা ওজুরে আমরা এরকম আলজামু বাইনাস সালাতাইন করতে পারি না। সে কারণে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসকে উম্মতের ওলামারা যেটা বুঝেছেন, আমাদের সেই বুঝ অনুযায়ী থাকতে হবে। আমরা এখানে ইজতেহাদ করলেই আমাদের সমস্যা বাড়ে, বা উম্মতের আমলের বরখেলাফ হয়। সেজন্য ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই হাদিস সম্পর্কে কিছু আমাদের মুহাদ্দিসদের কথা হচ্ছে যে হাদিসটি সহি হলেও উম্মতের ওলামারা এর উপর আমল করেনি। তাহলে উম্মতের ওলামারা তার উপর আমল করেনি, এবং কিছু ওলামা মনে করছেন, যদিও বর্ণনাকারী বলছেন যে কোনো ওজুর ছিল না, কিন্তু সেখানে কোনো ওজুর ছিল, এটা হয়তো বর্ণনাকারীর কাছে স্পষ্ট নয়। সে কারণে ভাই,
আমার এই সাধারণ জ্ঞান যেটা এই বিষয়ে জেনেছি বা পড়েছি, তাতে আমি এই আমলকে শুদ্ধ মনে করি না। যারা এটার ইজতিহাদ করছেন তারা ভুল করছেন। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين